আমি প্রত্যেক ক্লাসের শুরুতে একটু ছোট করে মোটিভেশন দিই, যাতে তোমার পড়াশোনাটার ধারাটা সবসময় বজায় থাকে, তুমি যেন পড়াশোনা থেকে ডিটাচড না হয়ে যাও। বুঝতে পারছো? আর ক্লাসগুলো খুব সুন্দর করে ঠিকঠাক ওয়েতে করবা। আর যারা ধরো অনেকে পাইরেসি করে ক্লাস করো, খবরদার এটা করবা না। আমি আমার একটা সত্য ঘটনা বলি। এই যে বগুড়াতে একটা স্টুডেন্ট বুয়েটে চান্স হয়েছিল, সে এসে মনে করো আমার সাথে, ভাই আমি পার্সোনালি একটু কথা বলি। তো কি পার্সোনালি কথা? তা আমি ওর কাছে গেলাম, ওই ছেলেটা এত ভালো, খুবই ভালো স্টুডেন্ট। এই রিয়েলাইজেশনটা আসলে দরকার যে ও পাইরেসি করে আমাদের ক্লাস পাইরেসি করে করছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পাইরেসি করে ক্লাস করছে। তো এইটা ওর মনে সবসময় যে চান্স পাইছি, তারপরে ভাই আমি একটা গিলটি ফিল হয়, আপনি ভাই আমাকে ক্ষমা করে দেন। তো এই যে দেখো, চান্স পাইছে বলে সামনে আসতে পারছে, কিন্তু তুমি যদি চান্স না পাইতে পারো, তুমি কিন্তু সামনে আসতে পারবে না। তো তোমার কিন্তু একটা মনের মধ্যে দেখবা এই একটা মানে অনুশোচনা বা একটা অপরাধ বোধ, এটা কিন্তু থাকবে। একটা জিনিস জানো, নিজের কাছে তোমার যদি মনে হয় যে আমি অপরাধ করছি, এটা এটা আসলে খুব পীড়া দেয় নিজের ভিতরে। এটাই হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। তোমাকে কেউ জেল খাটায় শাস্তি দিতে পারবে না, তোমাকে কেউ ধরো ফাঁসিতে ঝুলায়, তোমার যদি নিজে থেকে রিয়েলাইজেশন না আসে যে আমি অন্যায় করছি, তোমাকে কেউ ফাঁসি দিলে ওটা আসলে তোমার শাস্তি হবে। বুঝতে পারছো? কেউ জেল খাটাইলে ওটা আসলে তোমার শাস্তি হবে না। নিজের ভেতর থেকে রিয়েলাইজেশনটা আসতে হবে যে আমি, হ্যাঁ আমার এটা আসলে করা ঠিক হয়। এটা হইলে তোমার মনে করো যে সকল ধরনের অন্যায় বা পাপ মোচন হয়ে গেছে। এই রিয়েলাইজেশনটা নিজের ভিতর থেকে আসতে হবে, ঠিক আছে? এবং মনে করো যে মানে উপর আলো তো আছে, অবশ্যই সৃষ্টিকর্তা সবকিছু দেখে, সৃষ্টিকর্তা সবকিছু জানে। সৃষ্টিকর্তার সাথে নিজের সম্পর্কটা রাখতে হবে ফ্রেশ, যে আমি অনেস্ট, সৃষ্টিকর্তার সাথে আমি অনেস্ট, যে আমি আসলে কোনো অন্যায় করি। সবসময় যে কোনো ব্যাপার, আমি শুধুমাত্র পড়াশোনার দিক দিয়ে বলতেছি না, যে কোনো ব্যাপারে সৃষ্টিকর্তার সাথে তোমার সংযোগটা যেন ফ্রেশ হয়, যেন সৃষ্টিকর্তার সামনে তুমি মুখ উঁচু করে দাঁড়াইতে পারো। বুঝতে পারছো? এই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখো।